হ্যালো বন্ধুরা, রোজকার জয়শ্রীতে রাত্রিবেলাটা অসাধারণ রেসিপি, সবার প্রিয় ছোলার ডাল, তাই নিয়ে চলে এলাম। আবদারটি হলো বড় মেয়ের নাতি নাতনির ছোলার ডাল আর ফুলকো ফুলকো সাদা লুচি খাবো মা, কালকে বাড়ি চলে যাব, একটু করে খাওয়াও। কি করা, যা আবদার তাই কাজ। চলে এলাম। ছোলার ডালটিকে আমি আগেই সিদ্ধ করে রেখেছিলাম। ছোলার ডাল আমি খুব সাধারণভাবে করি বন্ধুরা, কে কিরম ভাবে করো আমাকে একটু জানিও, যদি কোনো ভুল ত্রুটি হয় সেটিও জানিও। জিরে আর তেজপাতা ফোড়ন দিলাম, অবশ্যই সরিষার তেলে, খাঁটি বিশুদ্ধ সরিষার তেল। কিছু কিছু রান্নায় বিশেষ দরকার, যেমন একটি ছোলার ডাল। তার মধ্যে কিছু নারকেল ফলা তুলে রেখেছিলাম, মানে তোমরা যেটাকে বলো ছোট ছোট কেটে রাখা নারকেল, সেইগুলোকে এবারে আমি একটু ভাজি ভাজি করব। আর ফেলে দিলাম একটু টমেটো। আমি এই রান্না বান্না জীবনে যেটুকু শিখেছি সবকিছুই তো আমার মা, মানে আমার শাশুড়ি মায়ের। খুব ছোট বয়সে বিয়ে হয়েছে, তো যখন আমার একদম ছোট বয়সে বিয়ে হয় এবং আমি ছিলাম নাকতলায়, এসছি গোপালপুর বলে একটি গ্রামে। সেই গ্রামে যখন আমি আসি, এই পরিবারের সদস্য সংখ্যা ছিল 30 জন। মানে বুঝতেই পারছো, একদম একদম নলকূপ থেকে মহাসাগরে পড়ার মতো। তারপর ঘাতে প্রতিঘাতে তিনিই আমাকে শিখিয়েছেন, আমার মা, কিভাবে সাঁতরে তরি পার করতে হয়। জীবনে যতটুকু শিখেছি, এই যে আমার রান্নাগুলি এত সাধারণ, তাও আমার পরিবারের সবাই খেয়ে খুব খুশি হয় এবং খুব সন্তুষ্টি করে বলে, মা তোমার হাতের রান্নার খুব ভালো হয়। এটা শুনলেই যেন আমার একটা একটা মনে হয় যেন জীবনে আমি কিছু করতে পারলাম, খুব সন্তুষ্টি লাগে। যাই হোক, টমেটোটাকে গলার জন্য একটু কথা বলতে বলতে, জানো তো তোমার কাকিমা কত বেশি কথা বলে, বেগ হারিয়ে ফেলি, তো একটু লবণ দিয়ে দিয়েছিলাম আর একটু হলদি রানি, যাতে নুনটার সঙ্গে সুন্দর টমেটোগুলো মজে যায়। আর তারপরে আমি শুধু এই ছোলার ডালে আদা আর কাঁচা লঙ্কাটা বেটেছিলাম। আদা বাটাটার মধ্যে তোমাদের দেখে মনে হতে পারে যে একটু জল জল, কারণ আমি একটু ভুল করে একটু জল দিয়ে ঘুরিয়ে ফেলেছি, আদাটা একদম গলে গেছে। যাই হোক, সেটার যতক্ষণ না কাঁচা গন্ধ যায়, এখন আমি মশলাটাকে নাড়াবো চাড়াবো। ছোলার ডাল তো আগেই যেহেতু সিদ্ধ করা, তোমরা তো দেখেইছো আমি আগে সিদ্ধ করে রেখে দিয়েছি, তাই জন্য এই রান্নাটা বেশি সময়ের কিন্তু রান্না নয়, কিন্তু খেতে হয় ভাই অসাধারণ। তবে আমি জানি না তোমরা কে কিরম ভাবে রান্না করো, আমরা কিন্তু ছোলার ডালে একটু মিষ্টি দিই। ছোলার ডাল, কখনো সাদা আলুর তরকারি, এগুলো না লুচির সাথে যখন বিশেষ করে হয়, একটু ঠান্ডা ঠান্ডা, মানে আমার মা, এটাও আমার শাশুড়ি মায়ের কথা, জানো, দেখেছো তার সমস্ত কথা, তার জীবনের চলন বলন যেন আমার জীবনটাকে এখন ঘিরে রেখেছে। কত কি যে শিখেছি, সে শুধু বলতো এইগুলো ঠান্ডা ঠুন্ডি রান্না, এরম ভাবে রান্না করবা। হ্যাঁ, সেখান থেকেই কথাটা আমি শিখেছিলাম, মানে একটু মিষ্টি দিতে হয় রান্নায়, তাহলে নাকি রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হবে, খেতে ব্যালেন্স হবে। বিশেষ করে নিরামিষ রান্নায় তাহলে নাকি ওই রান্নাটা হবে ঠান্ডা ঠুন্ডি রান্না। এগুলো হলো বাঙালদের ভাষা, বুঝলা তো। তো যাই হোক, আমি তো একটা কাঠ বাঙাল বাড়ির মেয়ে, আবার কাঠ বাঙাল বাড়ির আমার শ্বশুর বাড়ি। বুঝতেই পারতাছো, নিজেদের ভাষা আমাকে মুখ দিয়া বার হয়ে যায়। তো ভাষা যখন কইতে থাকি তখন তো হুঁশ থাকে না যে আমি কি কইতাছি। তো যাই হোক, আবার তোমাদের ভাষায় ফিরে এলাম। মোটামুটি কিন্তু আমার আদা কাঁচা লঙ্কার থেকে কাঁচা গন্ধ আমি বার করে ফেলেছি। বেশ অনেকক্ষণ আমি মশলাটাকে কষিয়ে ডালটাকে প্লেস আউট করলাম। একদম ছোট্ট রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট, আর রোজকার জয়শ্রীকে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো প্লিজ। কেউ ভুলে যেও না কাকিমাকে। জানি আমি একটু অনিয়মিত হয়ে গেছি, ঠিক মতো ব্লগ দিই না, ঠিক মতো রান্না দিই না, তাও একটু ক্ষমা ঘেন্না করে নিও, তোমাদের নিজের নিজের গুণে আর কি। আর যাই হোক, ডাল আমার পুরো রেডি। এরপর আমি দেখছো তো একটু হাতা দিয়ে আরও ডালটাকে স্ম্যাশ করে করে দিচ্ছি, এতে আরও খেতে ভালো হয়। ডালটা এমনি আমার একদম ঠিকঠাকই, আমি যেরকম আমার সিদ্ধর দরকার সেরমই রেখেছি, একটু জাস্ট ওটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে ঠিক করছি। ডাল আমার ফুটছে, দিয়ে দেব একটু গাওয়া ঘি, মানে আমার যে ঘিটা, ঝর্ণা ঘিটা আমি ইউজ করি, ওইটাই দেখলাম আজকে একদমই কম আছে, ভুলে গেছি গো ঘি আনতে, তাই একটু ঘি দিলাম। আজকে আর গরম মশলা দিইনি রাত্রিবেলা, ওরা অত তোড়জোড় করিনি। যাই হোক, ডাল আমার সম্পূর্ণ রেডি। এবারে আমি শুধু গরম গরম পরিবেশন করব, আর খাওয়ার সময় ভাজবো সাদা সাদা ফুলকো ফুলকো লুচি। আবার আমার
কর্তাবাবু বলল তার সঙ্গে একটু বেগুনও ভাই ভেজে দিও জয়া। তাই হবে স্যার, যা বলা তাই কাজ। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। তাহলে কিন্তু পরিবেশন করে দিলাম। কেমন লাগছে গো? ভালো লাগছে? ভালো লাগলে তোমাদের কিন্তু সবার সহযোগিতা চাই। তাহলে আজকে যাই, টাটা।